আসুন বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি এই মেঢ়াবুরু ঠাকুর প্রাচীনকালের মন্দির। বহু পুরানা। এ কত সালে কি হয়েছে না হয়েছে তা কেউ জানে নাই। এটা সেই বিশ্বকর্মার তৈরি মনে করি আমরা থাকি এখানে। এই মন্দির রয়েছে কালরূপ, কুলেডি, বীরগ্রাম, সিন্দ্রি মধ্যস্থলে। এর নাম হচ্ছে মেঢ়াবুরু ঠাকুর। আসুন দেখুন, জায়গাটা আপনাদের ঘোরাবো। একবার যদি আপনারা এখানে আসেন, আবার পুনরায় আসতে মন করবে। অবশ্যই আপনারা আশেপাশে যতগুলো মন্দির দেখেছেন, একবার এই মেঢ়াবুরু দর্শন করুন। খুব শক্তিশালী এখানে দেবস্থান বিরাজমান করছেন। এই যে মেঢ়াবুরু ঠাকুরের দুটো ঘোড়া রয়েছে। এই ঘোড়া দিয়ে মেঢ়াবুরু ঠাকুর এলাকায় যদি কোনো অসুবিধা, গাঁ গোলমাল হয়, তাহলে এই ঠাকুর মেঢ়া দিয়ে, এই ঘোড়া দিয়ে নিজের এলাকায় ঘুরে ঘুরে জনগণকে জাগৃত করেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘোড়া দুটো। আপনারা আসুন, একবার অবশ্যই দর্শন করুন মেঢ়াবুরু ঠাকুর। এই যে জয় বাবা মেঢ়াবুরু ঠাকুর। মেঢ়াবুরু ঠাকুর স্থান প্রতিদিন পুজো হয়। ঠাকুর স্থানে বিবাহ করিলে কমিটির সাথে যোগাযোগ করিতে হয়। এখানে বিবাহ, পুজো পাঠ সমস্তই চলে। এই জায়গা আমি আষাঢ় মাস আসছে, আষাঢ় মাসে প্রথমেই একে আমরা গ্রাম থান নামও পরিচিত রাখি। এখানে আমাদের কারুর করেডি গ্রামের গ্রাম থান পূজা করানো যায়। তারপরে আমরা চাষে নামি। এইখানে গ্রাম থানে পূজা না করা পর্যন্ত আমরা চাষে নামতে পারি নাই। বীজ করতে পারি, কিন্তু রোপণ করা যায় না। আগে আমরা এই মেঢ়াবুরু চরণ তোলে পুজো দিই। এখানে ভেড়া বলি হয়। তারপরেই আমরা ধান রোপণে নামি। আসুন জায়গাটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। সমস্ত এরিয়াটা দেখুন আপনারা। দেখুন কত সুন্দর পাথর রয়েছে। এটা বাঘমুন্ডি থানার অন্তর্গত সিন্দ্রি জিপি পড়ে। যখন আপনারা দূর দূর থেকে ট্যুরিস্ট করতে অযোধ্যা পাহাড়ে আসেন, তখন কিন্তু ভুলবেন না মেঢ়াবুরু একবার অবশ্যই আপনারা আসুন, দর্শন করে যান। দেখুন এখানে আরও অনেক কিছু গোপনীয় তথ্য রয়েছে, সেগুলো আর প্রকাশ করা যায় না। বিভিন্ন ধরনের প্রাচীনকালের ভগবান বিশ্বকর্মার আবির্ভাবের কয়েকটা জিনিস রয়েছে। এই যে গৌরাঙ্গ মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাতে ফাল্গুন মাসের পূর্ণিমা উপলক্ষে 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন করা হয়। প্রচুর ভিড়। এই আশেপাশের মানুষ এখানে হরিনাম সংকীর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েন। খুব সুন্দর কীর্তন 3 দিন ব্যাপী আমাদের এই মেঢ়াবুরু ঠাকুরের স্থানে গৌরাঙ্গ হরি মন্দির প্রাঙ্গণে কীর্তন হইয়া থাকে। তাই আপনারা কীর্তন শুনতে আসবেন। এটা আমাদের বাৎসরিক একটা ডেট করানো হয়েছে যে ফাল্গুন মাসের পূর্ণিমা উপলক্ষে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন করানো হয়। দেখছেন কত সুন্দর গাছপালা, একদম শ্যাম পাহাড়ের মতোই, যাকে বলা হয় মিনি পাহাড়। বাংলায় আমরা কি বলি? ছোট পাহাড়। এই ছোট পাহাড় আপনার একবার আসুন, দর্শন করে যান মেঢ়াবুরু ঠাকুর
আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। আমরা এই মেলাবুরু ঠাকুরের স্থানে চরণ লাভ করেছি এবং আমাদের মনস্কামনা ঠাকুর পূরণ করে থাকেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাথরের ডিং, সেখানে কিছু একটা রহস্য রয়েছে। কী রহস্য রয়েছে সেটা আমিও সম্পূর্ণ জানি নাই, তবে এটাই জানি এইখানে যারা আসেন তাই 3টা পাথর ওই ডিঙের উপর দেয়। দেখুন ওই যে পাথরের ডিং রয়েছে ওইখানে 3টা পাথর, ওটা একটা খুব একটা বড় সড়ো রহস্য রয়েছে। কেউ বলে মা সীতা দেবীর চরণ চিহ্ন রয়েছে, কেউ বলে ভগবান বিশ্বকর্মার চরণ চিহ্ন রয়েছে, কিন্তু সঠিক কি তা আমি সম্পূর্ণ জানি না। আসুন, অবশ্যই একবার আসুন, আমাদের এই মেলাবুরু ঠাকুর দর্শন করুন। ওই যে দেখতে পাচ্ছেন পাথরের ডিংটা রয়েছে ওইখানটায়, ওটাতে গাছপালা, সামনে একটা বাঁধ রয়েছে, সেখানে জল টল থাকে। ওই জল নিয়ে স্নান করেন সমস্ত যাত্রীরা, পুজো পাঠ দেন। তো আসুন মন্দিরগুলো আপনাকে একবার ঘুরে ঘুরে দেখাই। পাশে রয়েছে একটা হনুমান মন্দির। এই যে এইখানে গর্তটা রয়েছে, এই গর্তটাকে বলা হয় তাঁতি গাড়া, কি তাঁতি খাল। এই গর্তটা দেখছেন, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন আপনাকে ভালো করে নিয়ে দেখাই। এর নিচেও একটা রয়েছে, ওর নাম ঢেঁকি গাড়া নামে পরিচিত রয়েছে। যে ঢেঁকি গাড়া, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আমাদের এই বাঘমুন্ডি থানার মাটিতে। বাঘমুন্ডি যখন আপনারা অযোধ্যা দর্শন আসেন তখন অবশ্যই মেলাবুরু আসবেন। মেলাবুরু আসার জন্য ভুলবেন না, অবশ্যই একবার আমাদের এই মেলাবুরু দর্শন করুন। একবার এসে দেখুন না এইখানে কতগুলো জিনিস রয়েছে, বা এইখানে আসার পরে একেবারে মন শান্তি। আপনি কত দূর থেকে আসুন, মাথায়ও শান্তি নিয়ে, মাথায় কিছু কাজ করছে না, তাই এই মেলাবুরু ঠাকুরের চরণস্থলে আসার পরেই একেবারে শান্তি পাবেন। এই যে দেখুন, এই যে এটা আছে হনুমান মন্দির, দেখুন। আরেকবার আপনাদেরকে মহাপ্রভু গৌরাঙ্গ মন্দিরটা দেখাচ্ছি। দেখুন, এটা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরে আগে যে বললাম নাই, ফাল্গুন মাসের পূর্ণিমায় 3 দিন ধরে নিয়ে এখানে কীর্তন হয়। এই মন্দিরটাতে হরিনাম সংকীর্তন খুব সুন্দর, মহিলা পুরুষ দল সবাই এখানে কীর্তনের জন্য অংশ নেয়। দর্শকের কথা বলবেন না, দর্শক বাবা, জাগরণ দিনটা মনে হয় যে আমি বৃন্দাবনে আছি না অযোধ্যায় আছি, এরকম ভিড়। ওই যে ওইখানে একটা ঘর রয়েছে, ওই ঘরটা কমিউনিটি ঘর। এইখানে একটা ঘর রয়েছে, এটা একটা কমিউনিটি ঘর। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি এই মেলাবুরু ঠাকুর দেখার জন্য অনেক কষ্ট করে
আপনাদের কাছে যাতে ভিডিও পৌঁছে বা এই মেলাবু ঠাকুর আপনারা দর্শন করতে পারেন, তার জন্য আমি খুশি। অবশ্যই যদি আমার এই ভিডিও আপনাদেরকে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব এবং যথেষ্টভাবে শেয়ার করুন। জীবনে কিছু নেই, একমাত্র দেব আর দেবী, তার বাইরে কিছু আছে বলুন? দেব দেবী ছাড়া আর জীবনে কোনো নাই। শুধু জীবনে একটাই আছে, দেবের পূজা এবং দেবীর পুজো দিয়ে আমরা জীবনযাপন করুন। এই যে দেখুন, খুব সুন্দর ফুল গাছ, হর্ষ ঘোড়ার মতো ঘোড়া দুটো রয়েছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এগুলো ভগবান বিশ্বকর্মার তৈরি করে পাথর, বহু পুরানা পাথর। এগুলো মানুষের উঠানোর কোনো শক্তি নাই। আরও একটা এইখানে রহস্য রয়েছে, যদি কারো গায়ে দুধ কম দেয় তাহলে আপনারা গায়ে নিয়ে এখানে আসুন, এখানে চড়ান, অবশ্যই আপনার গায়েটি সেদিন দুধ বেশি দেবে। একদম এটা 100%। জয় মেঢ়াবরু ঠাকুর, জয় জয় মেঢ়াবরু ঠাকুর, জয় মেঢ়াবরু ঠাকুর। নমস্তুতে নম নম, গাঁ গ্রাম মেঢ়াবরু ঠাকুর। জয় জয় ভোলে বাবা। দেখছেন একদম গোল্ডেন কালার, কিন্তু ভাই কালারটা এই মানুষের করা, কিন্তু যে পাথরটা রয়েছে সেটা ভগবান বিশ্বকর্মার তৈরি করা। একবার আসুন আপনারা আমাদের এই মেঢ়াবরু ঠাকুর দর্শন করুন। আপনাদেরকে আমি ত্রুটিভাবে আমন্ত্রণ করছি, আপনারা এই মেঢ়াবরু দর্শন করবেন, অবশ্যই ভুলবেন না। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পাথরটা রয়েছে দেখুন, পাথরটা আকৃতিটা দেখুন, সামনে ভিডিও করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এগুলো সব ভগবান বিশ্বকর্মা তৈরি করে পাথর। এগুলো আমাদের কোনো শক্তি নেই, মানুষের কিছু শক্তি নেই পাথরটা তুলে নেওয়া কিছু করার জন্য।